কিং বিধত্তে কিমাচষ্টে কিমনুদ্ধ বিকল্পয়েৎ ইত্যস্যা হৃদয়ং লোকে নান্য মদ্বেদ কশ্চন। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার বিংশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রী শ্রী সনাতন শিক্ষা বর্ণনা করিতেছেন। সনাতন গোস্বামী পাদকে শ্রীমন মহাপ্রভু ইতিপূর্বে বলেছেন, গৌণ মুখ্য ব্যক্তি কি অন্যয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয় কৃষ্ণকে। অন্যয় হোক, অন্যয় অর্থাৎ বিধিবাক্য, অর্থাৎ শাস্ত্রে যাহা করবার জন্য বলা হয়েছে। যেমন গীতাতে শ্রী ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। মন্মনা ভব অর্থাৎ আমাতে মন অর্পণ করো। মদ ভক্ত আমার ভক্ত হও। মদ যাজি আমার যাজন করো, আমারই ভজন করো, আমারই পূজন করো। মাং নমস্কুরু আমাকে নমস্কার করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ সাক্ষাৎভাবে আদেশ করছেন যে এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। এটা হচ্ছে অন্যয় রূপে অর্থাৎ বিধিবাক্য। সমস্ত শাস্ত্রে অন্যয় ব্যতি রেখে শ্রীকৃষ্ণই যে মুখ্য, বেদ শাস্ত্র পুরাণ সবকিছুতে শ্রীকৃষ্ণকেই প্রতিপাদ্য বিষয় হিসাবে ঘোষণা করেছেন, তাই বলছেন মহাপ্রভু। অন্যায় অর্থাৎ এইভাবে সোজাসুজি বিধিবাক্য, আর ব্যতি রেখে অর্থাৎ নিষেধ বাক্যে, এইটা করো না, এইটা করো না, এইটা করো না, এই করলে এই হয় ইত্যাদি, অর্থাৎ যেটা করতে নিষেধ করা হয়েছে। যেমন নিষেধ বাক্যে আছে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। শ্রীকৃষ্ণ ভজন না করলে তার যে রৌরব নরকে গতি হয় সে কথা বলছেন। সে যদি স্বধর্ম পালনও করে, চারি বর্ণাশ্রমী অর্থাৎ চারি বর্ণ চারি আশ্রমের যে কেউ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, চারি বর্ণ চারি আশ্রম, এর যে বর্ণের যে আশ্রমেই অধিষ্ঠিত হোক না কেন, সেই বর্ণ এবং আশ্রম ধর্ম অনুযায়ী সে যদি স্বধর্ম পালনও করে, কিন্তু যদি কৃষ্ণ ভজন না করে, তাহলে তার রৌরব নরকে গতি হয়। স্বধর্ম যথাবিধি পালন করলেও তাকে নরকে যেতে হয়। এই জন্য শ্রীকৃষ্ণ ভজন না করাটা নিষেধ করিতেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভজন করো। শ্রীকৃষ্ণ ভজন না করলে এ জাতীয় দুর্গতি প্রাপ্ত হতে হয়। এই হচ্ছে ব্যতিরেক বিধি। এই উক্তির প্রমাণ রূপে একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, কিং বিধত্তে কিমাচষ্টে কিম অনুদ্ধ বিকল্পয়েৎ ইত্যস্যা হৃদয়ং লোকে নান্য মদ্বেদ কশ্চন। মাং বিধত্তে অভিধত্তে মাং বিকল্প্যামুচ্যতে ঝহম। উদ্ধবের প্রতি বেদাদি শাস্ত্র সম্বন্ধে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বৃহতি নামক বেদের ছন্দ বিশেষ কর্মকাণ্ডে সেখানে বলছেন বিধিবাক্য দ্বারা কাহার বিধান করেন, দেবতাকাণ্ডে মন্ত্রবাক্য দ্বারা কাহাকেও প্রকাশ করেন,
বেদের জ্ঞান কাণ্ডে কাহাকে অবলম্বন করে বিকল্পনা বা তর্ক বিতর্ক করেন। এ সমস্ত বিষয়ে এই যে বৃহতি নামক বেদের যে ছন্দ বিশেষ, তার তাৎপর্য হচ্ছে আমি ভিন্ন অপর কেহই তাহা জানে না। বেদের যে এই সমস্ত বিষয়ে যা বর্ণিত আছে, শ্রী ভগবান বলছেন যে সে সম্বন্ধে যথার্থ মর্ম আমি ভিন্ন কেউ জানে না। সেই বৃহতি কর্মকাণ্ডে যজ্ঞরূপে আমাকেই বিধান করেন, অর্থাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই বিধান করেন। দেবতা কাণ্ডে যে মন্ত্ররূপে, সেখানে আমাকেই প্রকাশ করেন। আর জ্ঞান কাণ্ডে তর্ক বিতর্ক ইত্যাদির মাধ্যমে একমাত্র আমি প্রতিপাদ্য বিষয় তাহাই বর্ণনা করেন। তাহলে দেখা যাচ্ছে কর্মকাণ্ড, দেবতাকাণ্ড, জ্ঞানকাণ্ড প্রভৃতি বেদে যে সমস্ত বিভাগ আছে, সর্ববিষয় সর্ববিভাগে সকলেরই বক্তব্যের তাৎপর্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ, তাঁর সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু বলছেন, কৃষ্ণের স্বরূপ অনন্ত, বৈভব অপার, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি আর। বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ শক্তি কার্য হয়, স্বরূপ শক্তি শক্তি কার্যের কৃষ্ণ সমাশ্রয়। এক শ্রীকৃষ্ণেই কেন সমস্ত কিছু পর্যবসিত হয়? বেদে শাস্ত্রে সমস্ত কিছুতে যত রকম কথাই বলা হয়েছে কেন, বাহ্যিকভাবে হয়তো তা ভিন্ন ভিন্ন মনে হতে পারে, কিন্তু তত্ত্ব বিচার বিশ্লেষণ করলে সমস্ত বক্তব্যই শ্রীকৃষ্ণে গিয়ে পর্যবসিত হচ্ছে, শ্রীকৃষ্ণেই সমাহিত হচ্ছে। তার কারণ কি? তাই বলছেন যে এই সমস্ত তাৎপর্যই শ্রীকৃষ্ণে কিরূপে হয় তাহা বলছেন। অনন্ত ভগবৎ স্বরূপ শ্রী ভগবানের, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অবতার, অনন্ত স্বরূপ প্রকাশ। কত কত ভগবৎ স্বরূপ, তার কোনো গণনা নাই, হিসাব নাই, এই জন্যে তাহাকে অনন্ত বলা হচ্ছে। আর সেই অনন্ত ভগবৎ স্বরূপের অবস্থানের নিমিত্ত স্থান তো প্রয়োজন। শ্রী ভগবান যেখানে অবস্থান করেন তাহাকে বলা হয় শ্রী ভগবানের ধাম। শ্রী ভগবান যেমন অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তার ধামও অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। তাহলে অনন্ত ভগবৎ স্বরূপ যখন, তখন ভগবত ধামও অনন্ত হবে। এ তো গেল নিত্য বিরাজমান, কারণ শ্রী ভগবত ধাম অনাদিকাল থেকে আছে, অনন্তকাল থাকবে, তার কখনো বিনাশ নাই, হ্রাস বৃদ্ধি নাই। চিন্ময় স্বরূপ, অপ্রাকৃত চিন্ময় ধাম, যাহার সম্মিলিত নাম হইতেছে বৈকুণ্ঠ। এবার সেই যে অপ্রাকৃত চিন্ময় ধাম, সেখানে তো প্রাকৃত জীবের গতায়ত নাই, সেখানে তো প্রাকৃত জীবের কোনো গতিই নাই, প্রবেশই নাই। তাহলে প্রাকৃত জীব তারা কোথায় থাকেন? তারা থাকে প্রাকৃত ব্রহ্মাণ্ডে। এই যে প্রাকৃত ব্রহ্মাণ্ড, এও কিন্তু একটা দুটো নয়, অনন্ত কোটি প্রাকৃত ব্রহ্মাণ্ড, যার কোনো গণনা নাই। যেমন অনন্ত কোটি ভগবৎ স্বরূপ বৈকুণ্ঠ ধাম, তেমনি প্রাকৃত ব্রহ্মাণ্ডও সে অনন্ত কোটি। আর এই প্রাকৃত ব্রহ্মাণ্ড সব মায়ার সৃষ্টি। মায়ার শক্তি তো শ্রী ভগবান শ্রীকৃষ্ণেরই শক্তি। তাহলে শ্রীকৃষ্ণ তানারই মায়া শক্তি, বৈরঙ্গ মায়া শক্তির সৃষ্ট এই যে প্রাকৃত ব্রহ্মাণ্ড ইত্যাদি, সে সমস্তের আশ্রয় তাইলে শ্রীকৃষ্ণই গিয়ে হচ্ছেন, কেননা তাহারই মায়া শক্তির দ্বারাই তো তৈরি। মূলই শ্রীকৃষ্ণ বলে, এমনকি শ্রীকৃষ্ণ নিজেও নিজের আশ্রয় বলে, শ্রীকৃষ্ণেই সমস্ত কিছু পর্যবসিত হয়। এখন কৃষ্ণের স্বরূপ অনন্ত। অনন্ত শব্দের অর্থ অন্তশূন্য, সীমা শূন্য, সর্বব্যাপক, গণনায় পাওয়া যায় না। শ্রীকৃষ্ণের স্বরূপেরও কোনো সীমা নাই, তিনি সর্বব্যাপী।
প্রকটলীলায় তাহাকে যে সময়ে মানুষের ন্যায় দেহবিশিষ্ট দেখা গেছে, যখন প্রকটলীলায় শ্রীকৃষ্ণ মনুষ্যরূপ ধারণ করে লীলা করিতেছেন, তখন একজন সাধারণ মানুষের মতন দেখা গেছে। মানুষের মতন তিনি সীমাবদ্ধ আকার বিশিষ্ট, সেইভাবেই তিনি বিচরণ করছেন, লীলা করছেন। কিন্তু সেই একই সময়ে তাঁর সেই শ্রীঅঙ্গ তাহা হইতেছে অনন্ত, সীমাশূন্য, সর্বব্যাপক। এই যে বিরুদ্ধ ধর্ম, একই সঙ্গে ক্ষুদ্র এবং বৃহৎ, একই সঙ্গে তিনি সীমার মধ্যে আবদ্ধ এবং অসীম, ইহা একমাত্র শ্রীকৃষ্ণেই সম্ভব। দেহ বিশিষ্ট অবস্থায় বিচরণকারী শ্রীকৃষ্ণ সেই সময়ই আবার সীমাশূন্য, সর্বব্যাপী, বিভূতত্ত্ব ছিলেন। তার এই যে অচিন্ত শক্তি, শ্রীগোবিন্দের যে শক্তি, তাহা হচ্ছে অচিন্ত। অচিন্ত মানে চিন্তার বিষয় নয়, চিন্তা করে তাহার কোনো সামঞ্জস্য করা যায় না। বিশেষ করে আমাদের প্রাকৃত জগতে যে বস্তুটি ক্ষুদ্র তো ক্ষুদ্রই, সেটি একই সঙ্গে ক্ষুদ্র আবার বৃহৎ, এটি কখনো হতে পারে না। কিন্তু শ্রী ভগবানে তাহা সম্ভব। এবং এটা যে কিভাবে সম্ভব, ইহা বুদ্ধিবৃত্তির দ্বারা কখনো নির্ণয় করা যায় না। এই জন্যে তাহাকে বলা হয় অচিন্ত। চিন্তার বিষয় নয়, বুদ্ধিবৃত্তির বিষয় নয়। তো শ্রীকৃষ্ণের সেই অচিন্ত শক্তির প্রভাবেই এই যে একই সঙ্গে তিনি সীমাবদ্ধ, অর্থাৎ মনুষ্য আকার, একটা আকার বিশিষ্ট, আবার সেই সময়ই তিনি অনন্ত বিভু, সর্বব্যাপক। ইহা তাহার সেই অনন্ত শক্তির প্রভাবেই সম্ভব, অচিন্ত শক্তির প্রভাবেই সম্ভব। তো শ্রীকৃষ্ণের স্বরূপ অনন্ত, এ শব্দের অন্য অর্থ করা যায়। অনন্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ নানাবিধ অবতার রূপে যে ভিন্ন ভিন্ন স্বরূপে তিনি আবির্ভূত হয়েছেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডে আবির্ভূত হন ভিন্ন ভিন্ন স্বরূপে, যুগাবতার, মন্বন্তর অবতার, সত্যাবেশ অবতার, লীলা অবতার, গুণাবতার, কত কত অবতার। সেই যে অনন্ত স্বরূপে তিনি যে বিহার করিতেছেন, যেহেতু শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি অপ্রাকৃত, চিন্ময়, নিত্য সত্য, শাশ্বত বিরাজমান, তাহলে তার অনন্ত স্বরূপ নিত্য সত্য, শাশ্বত বিরাজমান, তাহার কোনো বিনাশ নাই। তাইলে সেই সমস্ত ভিন্ন ভিন্ন স্বরূপের সংখ্যা তাহাও অনন্ত। তো শ্রীকৃষ্ণের স্বরূপ যেমন অনন্ত, তেমনি তার বৈভব বলছেন অপার, অর্থাৎ অনন্ত, অসীম। বৈভব অর্থাৎ ঐশ্বর্য। শ্রীকৃষ্ণের শক্তি এবং শক্তির যে কার্যাবলী, তাহাকেই বলে ঐশ্বর্য। তার শক্তি প্রধানত তিনটি। অনন্ত শক্তি শ্রীকৃষ্ণের, কিন্তু সেই অনন্ত শক্তির প্রকাশ হয়েছে মুখ্যত তিনটি শক্তি থেকে। একটি চিৎ শক্তি, একটি মায়া শক্তি, আর একটি হচ্ছে জীব শক্তি। বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ শক্তি কার্য হয়। এই যে অনন্ত কোটি বৈকুণ্ঠ, অর্থাৎ শ্রী ভগবত ধাম, আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, প্রাকৃত ব্রহ্মাণ্ড, প্রাকৃত জীবগণের অবস্থান স্থান। বৈকুণ্ঠাদি এবং এই ব্রহ্মাণ্ড আদি সমস্তই হইতেছে শ্রীকৃষ্ণের শক্তির কার্য। অনন্ত কোটি বৈকুণ্ঠ অর্থাৎ ভগবত ধাম, তাহা অপ্রাকৃত রাজ্য, তাহা চিন্ময়। কেননা শ্রী ভগবত স্বরূপ অপ্রাকৃত, চিন্ময়, সচ্চিদানন্দ ঘন, তেমনি তাহার ধাম হচ্ছে অপ্রাকৃত, চিন্ময়, সচ্চিদানন্দ ঘন। তো চিন্ময় ধাম যেহেতু, এই জন্যে
সেই অনন্ত কোটি বৈকুণ্ঠ আদির প্রকাশ অর্থাৎ কার্য হইতেছে তার চিৎশক্তির কার্য। চিৎশক্তির কার্যই এই চিদ্ধাম। আর প্রাকৃত ব্রহ্মাণ্ড তাহার মায়া শক্তির কার্য। মায়া হচ্ছে শক্তি, যেহেতু শ্রী ভগবানের শক্তি, তা শক্তি নিত্য সত্য শাশ্বত, কিন্তু তাহার কার্য হচ্ছে সব প্রাকৃত, নাশবান। এই প্রাকৃতত্বের জন্যে মায়া শক্তি কখনো শ্রী ভগবানের স্বরূপের সান্নিধ্যে আসতে পারেন না। অপ্রাকৃত আর প্রাকৃত সদা সর্বদাই অন্তর। আলো এবং অন্ধকার যেমন সদা সর্বদাই অন্তর, যেখানে আলো সেখানে অন্ধকারের কোনো স্থান নাই। তা মায়া হচ্ছে অন্ধকার তুল্য, শ্রীকৃষ্ণ আলো। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তো যেখানে শ্রীকৃষ্ণের কার্য অর্থাৎ অনন্ত করে বৈকুণ্ঠ সমূহ শ্রীকৃষ্ণের চিৎ শক্তির কার্য, চিৎ শক্তির প্রকাশ, সেখানে মায়া শক্তি নাই। মায়া শক্তি হচ্ছে প্রাকৃত, মায়া শক্তির কার্য হচ্ছে প্রাকৃত। মায়া শক্তি প্রকৃতপক্ষে অপ্রাকৃত চিন্ময় ভগবত শক্তি, সেই হিসাবে মায়া শক্তির বিনাশ নাই, কিন্তু মায়া শক্তির যে কার্যাবলী তাহা সব প্রাকৃত, বিনাশশীল। সেই প্রাকৃত যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সমূহ যাহা তৈরি হচ্ছে, নাশপ্রাপ্ত হচ্ছে, সেই সমস্ত ব্রহ্মাণ্ড সমূহ হচ্ছে তার মায়া শক্তির কার্য। দুটি হচ্ছে স্থান। অনন্ত কোটি বৈকুণ্ঠ স্থান কাদের জন্যে? অনন্ত কোটি ভগবৎ স্বরূপের অবস্থানের নিমিত্ত। অপ্রাকৃত চিন্ময় ধাম অপ্রাকৃত ভগবৎ স্বরূপের নিবাস স্থান। অনাদিকাল থেকে আছে, অনন্তকাল পর্যন্ত থাকবে। আর এই যে ব্রহ্মাণ্ড, যাহা প্রাকৃত, যাহা নাশবান বলা হয়েছে, যাহাকে বলা হচ্ছে মায়া শক্তির কার্য, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কাদের অবস্থান? এখানেও তো কারা থাকবে? যেহেতু প্রাকৃত ব্রহ্মাণ্ড, তাহলে প্রাকৃত কারো বাস, সেই প্রাকৃত হইতেছে জীব। অনন্ত কোটি যে জীব নিচয়, পশু পক্ষী কীট পতঙ্গ স্থাবর জঙ্গম মনুষ্য ইত্যাদি সমস্তই জীব, জীব স্বরূপ। এই অনন্ত কোটি জীব স্বরূপের নিবাস স্থান হইতেছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। এই যে অনন্ত কোটি জীব নিচয়, এরা কোত্থেকে এলো? এটা কার কার্য? এরা হচ্ছে শ্রী ভগবানের জীব শক্তির কার্য। শ্রী ভগবানের তিনটি শক্তি, চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। এই জীব শক্তি অনন্ত কোটি জীব নিচয়ের সৃষ্টি করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তাদের অবস্থান করে দিয়েছে। আর চিৎ শক্তি শ্রী ভগবানের ভগবৎ স্বরূপ যে অনন্ত কোটি প্রকাশ, তাদের অবস্থানের জন্য অনন্ত কোটি বৈকুণ্ঠ রূপে প্রকাশিত হয়েছেন। তারপরে বলছেন স্বরূপ শক্তি শক্তি কার্যের কৃষ্ণ সমাশ্রয়। স্বরূপ শক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপের শক্তি, শ্রীকৃষ্ণের নিজস্ব শক্তি, যে শক্তি সদা সর্বদা শ্রীকৃষ্ণের স্বরূপেই বিদ্যমান থাকেন। তো শ্রীকৃষ্ণের শক্তি এবং শ্রীকৃষ্ণের শক্তির কার্য, এ সমস্তের একমাত্র আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি শক্তিমান। শক্তি তো শক্তিমানেই তো বিদ্যমান থাকেন। যে কোনো কার্য, যেমন এই মনুষ্য পশু পক্ষী জীব নিচয় ইত্যাদি, তার যে প্রত্যেকের কিছু না কিছু শক্তি আছে, সে শক্তিটা কোথায় থাকে? তার শরীরের মধ্যেই থাকে, অবস্থান করে। তাহলে সেই শক্তির যে আশ্রয়,
তাহার স্বরূপে। এখানেও তাই বলছেন যে স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি, তাদের নানাবিধ কার্য, এই যে শ্রীকৃষ্ণের শক্তি এবং শক্তির যে কার্য, এই সমস্ত কিছুর আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। যেহেতু শ্রীকৃষ্ণেরই শক্তি, তিনি শক্তিমান, তার শক্তি সমূহের আশ্রয়, তাহলে সমস্ত কার্যাবলী সবই তার ওই তিনটি মুখ্য শক্তি, তারই কার্যাবলী। তাহলে শক্তি অর্থাৎ এই তিনটি শক্তির আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তাহলে প্রাকৃত, অপ্রাকৃত, ব্রহ্মাণ্ড এবং বৈকুণ্ঠ আদি, এবং সেখানে অর্থাৎ ব্রহ্মাণ্ডের অধিবাসী সমস্ত জীব নিচয় এবং স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত, এ সমস্তের আশ্রয় হইতেছেন শ্রীকৃষ্ণ। তার প্রমাণ তিনি যে সমস্তের সর্বাশ্রয়, আশ্রয় তত্ত্ব, সমস্ত কিছু তার ভিতরেই বিদ্যমান, তাহা মৃদভক্ষণ লীলায় মাতা যশোমতীকে দেখিয়েছেন। অচিন্ত লীলা, শ্রীকৃষ্ণ সেই ছোট্ট শিশু স্বরূপ, মুখবেদন করতে বলেছেন, হা করতে বলেছেন, হা করেছেন। সেই ছোট্ট একটু মুখগহ্বরের মধ্যে সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছু তার মধ্যে দর্শন করা। তো সমস্ত কিছু যে তার মধ্যে সমাশ্রয়, তার মধ্যেই অবস্থিত, তিনি যে সমস্ত কিছুরই মূল আশ্রয় তত্ত্ব, তাহা প্রকাশ পেয়েছে, তাহা দেখিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যশোদা মাতা শ্রীকৃষ্ণের মুখে প্রাকৃত, অপ্রাকৃত, বিশ্ব ব্রহ্মাণ্ড, বৈকুণ্ঠ সবই তো দেখলেন। শুধু তাই নয়, তার ভিতরে নিজেকেও দেখলেন, আবার সেই কৃষ্ণকেও দেখলেন। এই কি জাতীয় অচিন্ত লীলা, বুদ্ধিবৃত্তির অগোচর, কিভাবে সম্ভব? তাহলে শ্রীকৃষ্ণ যে মূল আশ্রয় তত্ত্ব, সমস্ত কিছুর যে মূল আশ্রয়, সমাশ্রয়, তাহা বর্ণিত হল। এবার তার প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। দশমে দশনম লক্ষ্যমাশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষং পরং ধাম জগদ্ধাম নমামিতম। শ্রীকৃষ্ণের স্বরূপ যে অনন্ত, তাই পরিষ্কার করে বলেছেন। এখন শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বের বিচার করিতেছেন শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে শিক্ষা প্রসঙ্গে। বলছেন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, সর্বব্যাপী সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বাশ্রয় সর্বেশ্বর। শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়ে তিনটি সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। প্রথমে সম্বন্ধ তত্ত্ব বলছেন। সম্বন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণ, সম্বন্ধ তত্ত্ব শ্রীকৃষ্ণ। সমস্ত কিছুর সম্বন্ধ হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে। এখন সেই শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে তো জানতে হবে। স্বরূপ তত্ত্ব যদি অবগত না হয়ে যায়, তাহলে সম্বন্ধ তত্ত্বটি যথাযথ পরিস্পুষ্ট হবে না। এই জন্য শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণের স্বরূপ বিচার করে সনাতন গোস্বামীপাদকে বলছেন, স্বরূপ হচ্ছে অদ্বয় জ্ঞানতত্ত্ব। ব্রজের যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন অদ্বয় জ্ঞানতত্ত্ব। বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ডগণ যে শ্রীকৃষ্ণের শক্তি কার্য, তা তো আগে বলেছেন। এখন পরিষ্কার করে দেখাচ্ছেন, বলছেন যে শ্রীকৃষ্ণই যে স্বরূপ তত্ত্ব, তাহা বুঝাতে হলে শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে তার শক্তি এবং শক্তি কার্যের সম্যক আলোচনা প্রয়োজন।
তাহলে সমস্ত কিছুই যে শ্রীকৃষ্ণের পর্যবসিত, শ্রীকৃষ্ণ সমাশ্রয়, তাহা তো বোঝা যাবে না। এই জন্যে এই দুই প্রয়াণে শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্ব সম্বন্ধে বলছেন। প্রথমেই বলছেন শ্রীকৃষ্ণের তত্ত্ব হইতেছে অদ্বয় জ্ঞান তত্ত্ব। তত্ত্ব অর্থাৎ শব্দের অর্থ, তাহার ভাব বা তাহার স্বরূপ। শ্রীকৃষ্ণ তত্ত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ। শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রীকৃষ্ণ তত্ত্ব অর্থাৎ শ্রীকৃষ্ণের এই তত্ত্বটি কি না অদ্বয় জ্ঞান। অদ্বয় জ্ঞানই হইতেছে শ্রীকৃষ্ণ তত্ত্ব, অর্থাৎ অদ্বয় জ্ঞান হইতেছে শ্রীকৃষ্ণের স্বরূপ। এখন এই যে অদ্বয় জ্ঞান, জ্ঞান কাকে বলে? জ্ঞান বলতে কি বুঝাচ্ছে? তত্ত্ব সন্দর্ভে শ্রীজীব গোস্বামী এই পাদ বলেছেন, জ্ঞানং চিদেক কৃপম, একমাত্র চিদবস্তুই হইতেছে জ্ঞান। অর্থাৎ যাহার চেতন স্বরূপ, যাহার চেতনা আছে, তাহাই হইতেছে জ্ঞান। আর ব্রহ্মসংহিতার 51 নম্বর শ্লোকের টিকাতে কৃষ্ণ শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রীপাদ জীব গোস্বামী তিনি বৃহৎ গৌতম তন্ত্রের একটি প্রমাণ উদ্ধৃতি করেছেন, যা থেকে আমরা জানতে পারি কৃষি শব্দ হি সত্যার্থ নশ্চানন্দ স্বরূপকঃ সত্যাস্বানন্দয়োর্গাচিত পরম ব্রহ্ম চোচ্যতে। কৃষি শব্দ সত্যার্থ, আর ন শব্দ হচ্ছে আনন্দবাচক। সত্তা ও নিজানন্দের যোগে চিত এই পদ একমাত্র পরম ব্রহ্মকেই বুঝিয়ে থাকে। এই প্রমাণ থেকে কৃষ্ণ শব্দের সচ্চিদানন্দময়ত্ব হেতু পরব্রহ্মকেই বুঝায়। আবার এও জানা যায় যে চিতের সঙ্গে সৎ ও আনন্দের চিরন্তনী অচ্ছেদ্য সম্বন্ধ। যাহা চিত তাহাই সৎ, তাহাই আনন্দ স্বরূপ। চিতের সঙ্গেই সৎ ও আনন্দ সদা সর্বদাই জড়িত রয়েছে। সুতরাং জ্ঞান অর্থাৎ চিৎ বস্তু, চিদেক কৃপম। তাইলে জ্ঞান অর্থাৎ চিৎ বস্তু বলতে কি বুঝাচ্ছে? সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটিকেই বুঝাচ্ছে। শ্রুতিতে বলেছেন সত্যং জ্ঞান ও আনন্দং ব্রহ্ম। তাহলে শ্রীকৃষ্ণ তত্ত্বটি কি হচ্ছে? শ্রীকৃষ্ণ তত্ত্ব হলো জ্ঞান তত্ত্ব। অদ্বয় জ্ঞান তত্ত্ব বলেছেন, তো জ্ঞান তত্ত্ব, একথা দ্বারা বোঝা গেল যে সৎ, চিৎ এবং আনন্দই হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ। আবার জ্ঞান শব্দে জ্ঞান আছে যার, তাকেও বুঝায়। স্পর্শাদিভ্য অচ প্রত্যয় যোগে যার জ্ঞান আছে, অর্থাৎ যিনি জানেন তিনি জ্ঞান। তাহলে জ্ঞান যার আছে তাহার জানিবার শক্তিও আছে, এটি বোঝা যাচ্ছে। সুতরাং যিনি জ্ঞান তত্ত্ব, তার জানবার শক্তি আছে যখন, তাহলে তিনি স্বশক্তিক, অর্থাৎ তার শক্তি আছে। সৎ ও আনন্দের যোগেই যখন চিৎ অর্থাৎ জ্ঞান এবং চিৎ স্বরূপের যখন একটি শক্তি আছে, জানবার শক্তি, সৎ ও আনন্দ স্বরূপেরও এক একটি শক্তি আছে। পরতত্ত্বের এই সদংশের যে শক্তি, সচ্চিৎ আনন্দ, তা সদংশের যে শক্তি আছে সেই শক্তিকে বলা হয় সন্ধিনী শক্তি। আর চিদংশের যে শক্তি আছে সেই শক্তিকে বলা হয় সম্বিত শক্তি। এবং আনন্দাংশের যে শক্তি সেই শক্তিকে বলা হয় লাদিনী শক্তি। এই তিনটি শক্তি অর্থাৎ সৎ
অংশের শক্তি, চিদ অংশের শক্তি এবং আনন্দ অংশের শক্তি, এই তিনটি শক্তিকে একত্রে একসঙ্গে অর্থাৎ সন্ধিনী, সম্বিত এবং লাদিনী, এই তিন শক্তিকে একত্রে বলা হয় চিৎ শক্তি। এই চিৎ শক্তি এর মধ্যে যে সন্ধিনী শক্তি আছেন, সেই সন্ধিনী শক্তি দ্বারা পরতত্ত্ব নিজের অস্তিত্বকে রক্ষা করেন। কেননা এটা সৎ অংশের শক্তি, সৎ যা স্থিত, নিত্য বিরাজমান, যার অস্তিত্ব আছে। তা সন্ধিনী শক্তি দ্বারা পরতত্ত্ব যেমন নিজের অস্তিত্ব রক্ষা করেন, সেই সঙ্গে সঙ্গে অন্য সকলেরও অস্তিত্ব রক্ষা করেন। চিৎ অংশের সম্বিত শক্তি, তাই সম্বিত শক্তি দ্বারা চিৎ অর্থাৎ আগেই বলা হয়েছে জ্ঞান, তাহলে সম্বিত শক্তি দ্বারা তিনি নিজেও জানতে পারেন এবং অপর সকলকেও জানাতে পারেন। আর আনন্দ অংশের শক্তি যে লাদিনী শক্তি, লাদিনী আনন্দের শক্তি, কাজে সেখানে আনন্দ থাকবেই। তাই লাদিনী শক্তি দ্বারা যেমন নিজেও আনন্দ অনুভব করেন, সেই সঙ্গে সঙ্গে অপরকেও আনন্দ অনুভব করান। বস্তুত পরতত্ত্বের যে শক্তি আছে, পরমব্রহ্মের যে শক্তি আছে, শ্রুতি থেকেও সেটি জানা যায়। পরাস্য শক্তির বিবিধৈব শ্রুয়তে স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যিনি জ্ঞান স্বরূপ, তিনি হচ্ছেন চিৎ, সৎ এবং আনন্দ। সত্যং জ্ঞানম আনন্দম। আর তাহার তিনটি শক্তি বিরাজমান আছে, সন্ধিনী, সম্বিত এবং লাদিনী। এই তিন শক্তি সম্মিলিতভাবে চিৎ শক্তি। লাদিনী, সন্ধিনী, সম্বিত সর্বত সংস্থিত। তাহলে এই লক্ষণাক্রান্তে জ্ঞানই হচ্ছে তত্ত্ববস্তু। কিন্তু এই জ্ঞানটি কিরূপ হলে তত্ত্ববস্তু হবে? সমস্ত জ্ঞানই কি তত্ত্ববস্তু? তা নয়। বলছেন অদ্বয় জ্ঞানই হইতেছে তত্ত্ব। এই লক্ষণ বিশিষ্ট জ্ঞান যদি অদ্বয় হয়, তবে তাহা তত্ত্ববস্তু হবে। এখন অদ্বয় কাকে বলে? তত্ত্ব সন্দর্ভ বলছে অদ্বৈতস্য স্বয়ং সিদ্ধ তাদৃশা তাদৃশ তত্ত্বান্তরাভাবাৎ স্বগতৈক সহায়তাৎ পরমাশ্রয়ং তং বিনা তাসাম সিদ্ধত্বাচ্চ। ওই তত্ত্বটিকে অদ্বয় বলা হবে তখন যখন তার এই গুণাবলী বিদ্যমান থাকবে। কিরকম? প্রথম হচ্ছে সেই তত্ত্বটি হবে স্বয়ং সিদ্ধ। যখন উহা নিজের দ্বারা নিজেই সিদ্ধ হবে, যখন উহার অস্তিত্ব আদি অন্য কোনো কিছুর উপর নির্ভর করবে না, তখন সেই তত্ত্বটি হবে অদ্বয়। দ্বিতীয়, যখন ঐরূপ স্বয়ং সিদ্ধ তাদৃশ অপর কোনো বস্তুও থাকবে না, ওই একটি স্বয়ং সিদ্ধ থাকবে, তাহলে তিনি হচ্ছেন তত্ত্ব, অদ্বয় তত্ত্ব। দ্বিতীয় কোনো সেরকম স্বয়ং সিদ্ধ কোনো বস্তু নাই। তৃতীয়, যখন এতাদৃশ বা স্বয়ং সিদ্ধ উহার বিজাতীয় কোনো বস্তু থাকবে না, স্বজাতীয় থাকবে না, বিজাতীয় থাকবে না। যখন নিজের শক্তি নিজের একমাত্র সহায় হবে, তাই তখন তাহা অদ্বয় শব্দে পর্যবসিত হবে। অদ্বয় শব্দে তাহাকেই বুঝাবে, অর্থাৎ স্বয়ংসিদ্ধ ভেদ শূন্য। অদ্বয় তত্ত্বটি হচ্ছে স্বয়ংসিদ্ধ, নিজের দ্বারাই নিজে সিদ্ধ,
অন্য কারোর উপর অস্তিত্ব আদি নির্ভর নয়, অন্য কারোর দ্বারা সিদ্ধ নয়, নিজে স্বয়ং সিদ্ধ। আর ভেদ শূন্য, কোনো রকম ভেদ থাকবে না। এই ভেদ আবার তিন রকম, এক স্বজাতীয় ভেদ, এক বিজাতীয় ভেদ, আর এক হচ্ছে স্বগত ভেদ। এই পরতত্ত্বে এদের কোনো রকম ভেদই নাই। স্বজাতীয় ভেদ কাকে বলে? যেমন এক জাতীয় ভিন্ন বস্তু, একই জাতীয় সেই জন্য স্বজাতীয়, তার ভেদ হচ্ছে ভিন্ন। যেমন দুজন মানুষ, মনুষ্য হিসাবে দুইজনই এক জাতীয়, মনুষ্য জাতীয়, সুতরাং স্বজাতীয়। কিন্তু একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের কোনো মিল নাই, তাদের একজন অপরজন অপেক্ষা ভিন্ন। এখানে হচ্ছে ভেদ, ইহা হচ্ছে স্বজাতীয় ভেদ। পরতত্ত্বে এই রকম এই জাতীয় কোনো স্বজাতীয় ভেদ নাই। অর্থাৎ পরতত্ত্ব ব্যতীত স্বয়ংসিদ্ধ ঈশ্বর দ্বিতীয় আর কেহ নাই। এখন প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ তিনি ঈশ্বর, নারায়ণাদি যে অন্যান্য ভগবৎ স্বরূপ তারাও তো ঈশ্বর, সুতরাং নারায়ণাদি শ্রীকৃষ্ণের স্বজাতীয় ভেদ হতে পারে, কিন্তু তত্ত্ব তো তা নন। নারায়ণ আদি ইত্যাদি যে ভগবৎ স্বরূপ তাহা শ্রীকৃষ্ণের স্বজাতীয় ভেদ বটেন, কিন্তু তাহারা তো কেহ স্বয়ং সিদ্ধ নহেন। তাহাদের যে অস্তিত্ব তাহা তো শ্রীকৃষ্ণের উপরেই বিদ্যমান আছে। তাহাদের যে সত্তা তাহা পরতত্ত্ব শ্রীকৃষ্ণের সত্তার উপর নির্ভরশীল। প্রথমত স্বয়ং সিদ্ধ হতে হবে, তারপরে ভেদের প্রশ্ন। তা নারায়ণ আদি অন্যান্য যে ভগবৎ স্বরূপ তাঁরা কেউই স্বয়ং সিদ্ধ নন, কাজে তাঁরা কেউ তত্ত্ব অদ্বয় তত্ত্ব হতে পারেন না। জীবও সেই রকম। জীব ব্রহ্মের চিৎকণ অংশ, এই হিসাবে জীব পরব্রহ্মের স্বজাতীয়। জীবে আবার ভিন্ন অস্তিত্ব আছে, তথাপি জীব পরব্রহ্মের স্বজাতীয় ভেদ নহে। কেননা জীবের যে সত্তা তাহাও পরব্রহ্মের সত্তার উপরই নির্ভর। জীব স্বয়ং সিদ্ধ নন, তাহার শ্রীকৃষ্ণের জীব শক্তির অংশ। তারপর স্বজাতীয় ভেদ নাই, এবার হচ্ছে বিজাতীয় ভেদ। পরব্রহ্ম চিদেক স্বরূপ, তাহা অপেক্ষা ভিন্ন জাতীয় বস্তু হবে, অর্থাৎ যাহা চিৎরূপ নয়, যাহা অচিৎ বা জড়। তাহলে জড় বস্তুই হলো চিৎ ব্রহ্মর বিজাতীয় ভেদ হবে। তাহলে অদ্বয় তত্ত্ব বলতে বোঝা যায় চিৎরূপ পরতত্ত্ব ব্যতীত অপর একটি স্বতন্ত্র জড় বস্তু, কিন্তু স্বতন্ত্র তো কোনো জড় বস্তু নাই। যদি বলা যায় যে কাল প্রকৃতি আদি এসব জড় বস্তু তো আছে, তাহাদের ভিন্ন অস্তিত্বও আছে, তাহারাই তো পরব্রহ্মের বিজাতীয় ভেদ হতে পারে, কিন্তু তত্ত্ব তো তাহা নয়। কাল ও প্রকৃতি পরতত্ত্বের বিজাতীয় ভেদ নয়, কারণ কাল প্রকৃতি ইহারা কেহই স্বয়ং সিদ্ধ নয়। তত্ত্ব হতে গেলে প্রথমে তাকে স্বয়ং সিদ্ধ হতে হবে, তারপরে ভেদের প্রশ্ন। কাজে এরা কেউই যখন স্বয়ং সিদ্ধ নয়, এদের সত্তাও সেই পরতত্ত্বের সত্তার অপেক্ষা রাখে, সুতরাং ইহারাও পরতত্ত্বের বিজাতীয় ভেদ হতে পারে না। এখন বাকি রয়েছে তৃতীয় ভেদ, স্বগত ভেদ। স্বগত ভেদ সেটি কিরকম বলছেন? দেহ ও দেহির মধ্যে যেরকম ভেদ তাই হচ্ছে স্বগত ভেদ। জীবে দেহ দেহির ভেদ আছে, জীবের দেহ আর জীবের দেহি ইহা এক বস্তু নয়। কেননা জীবের দেহ হচ্ছে জড়, আর জীবের দেহি অর্থাৎ জীব স্বরূপ আত্মা তা হইতেছে চিন্ময়।
এটি হচ্ছে জীবের স্বগত ভেদ। কিন্তু পরতত্ত্বে তো সেটা নাই। পরতত্ত্বের তো দেহি দেহি নাই। পরতত্ত্বের দেহ আর দেহি একই তত্ত্ব, দুটোই সচ্চিদানন্দ স্বরূপ। সেখানে তো কোনো ভেদ নাই। জীবের স্বগত ভেদ আছে বলে জীবের এক ইন্দ্রিয় অপর ইন্দ্রিয়ের কাজ করতে পারে না। জীবের চক্ষু নাসিকার কাজ করতে পারে না, নাসিকা কর্ণের কাজ করতে পারে না। সব ইন্দ্রিয় ভিন্ন ভিন্ন, তাদের কাজও ভিন্ন ভিন্ন। দেহের যে কোনো অংশ দ্বারা যে কোনো ইন্দ্রিয়ের কাজ হতে পারে, ইহা একমাত্র পরতত্ত্বে শ্রীকৃষ্ণের। কেননা শ্রীকৃষ্ণের দেহদেহী ভেদ নাই। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমস্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। তাহলে এখানে বোঝা গেল অদ্বৈত তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে সচ্চিদানন্দময় এবং চিৎশক্তি বিশিষ্ট তত্ত্ব, যাহার স্বজাতীয় স্বয়ংসিদ্ধ অপর কোনো তত্ত্ব নাই, যাহা অপেক্ষা ভিন্ন জাতীয় চিদ্ব্যতীত জড়রূপ স্বয়ংসিদ্ধ অপর কোনো তত্ত্ব নাই, এবং যাহাতে দেহ দেহি ভেদ নাই। সুতরাং যাহার দেহের যে কোনো অংশই যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারে, যিনি নিজের শক্তি দ্বারাই নিজে পরিচালিত, অপর কোনো শক্তি বা বস্তুর অপেক্ষা যিনি রাখেন না, যিনি সচ্চিদানন্দময় এবং যিনি সকলের পরম আশ্রয় সর্বকারণ, তিনি হইতেছেন অদ্বয় জ্ঞান। এই অদ্বয় জ্ঞানই হচ্ছে তত্ত্ব। তাকে তত্ত্ব কেন বলছেন? সার বস্তুকেই বলা হয় তত্ত্ব, যেটা সার বস্তু। সারে বস্তুনি তত্ত্ব শব্দ নিয়তে। সার বস্তুই হলো সুখ। সারঞ্চ সুখমেব সর্বেশা মুপায়ানং তদর্থত্বাৎ। এখন প্রশ্ন হতে পারে, জ্ঞান ও সুখ তো অনিত্য। এখানে বলা হচ্ছে যে অদ্বয় জ্ঞান তত্ত্বে যে জ্ঞান এবং যে সুখের কথা বলা হয়েছে, তাহা কখনোই অনিত্য নয়। প্রাকৃত জগতের যে জ্ঞান বা সুখ, তাহা হইতেছে অনিত্য। আর ওই অদ্বয় জ্ঞান তত্ত্ব যাহা, তাহাতে যে জ্ঞান বা সুখ, তাহা হইতেছে নিত্য। কেননা তাহা স্বয়ং সিদ্ধ, তাহার কোনো কারণ নাই, কোনো হেতু নাই। সদ কারণং জন্মিত্যম। এই জ্ঞান ও সুখ স্বয়ং সিদ্ধ বলে, নিত্য বলে, ইহা পরম সার বস্তু। এই জন্যই তাকে বলা হয়েছে তত্ত্ব। ওই অদ্বয় জ্ঞানই আবার পরম আনন্দ স্বরূপ, আনন্দং ব্রহ্ম। আবার জীব সর্বদা তার স্বর্গত ধর্ম অনুযায়ী আনন্দের জন্যই লালায়িত, আনন্দ পেতে চায়। কিভাবে আনন্দ পাওয়া যাবে, প্রকৃত আনন্দ কোথায়, কি, সে সম্বন্ধে তার কোনো জ্ঞান নাই ঠিকই, কিন্তু তার স্বরূপের প্রভাবে, অর্থাৎ স্বরূপের অনুযায়ী তার চিরন্তনী আকাঙ্ক্ষা হইতেছে আনন্দ প্রাপ্তি। এই জন্য আনন্দের প্রাপ্তির নিমিত্ত সে নিরন্তর লালায়িত, এবং সেই আনন্দ পাওয়ার নিমিত্তই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থের অনুসন্ধান জীব করে থাকে। অর্থাৎ এই চারি পুরুষার্থের মাধ্যম দিয়ে সে সদা সর্বদা আনন্দ প্রাপ্ত হতে চায়। আনন্দ সবটাতেই পাওয়া যায়, কিন্তু তার মধ্যে ধর্ম অর্থ এবং কাম, এই যে তিনটি পুরুষার্থ, এতে যে সুখ পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায়, তাহা অনিত্য, অর্থাৎ সাময়িক। তা চিরস্থায়ী নয়, নিত্য নয়। এখন যে নিরন্তর আনন্দ চাইতেছে,
আনন্দ প্রাপ্তি হলো, কিছুকাল পরে সে আনন্দ যদি আর না থাকে তখন তাকে আবার দুঃখ ভোগ করতে হয়। তা এই যে অনিত্য আনন্দ, অনিত্য সুখ, তাতে জীবের তৃপ্তি জন্মে না। তা জীবের যখন তৃপ্তি জন্মে না, তার বাসনা যখন পূর্ণ হয় না, তাহলে এই তিনটি পরম পুরুষার্থ হতে পারে না। বাকি রইল মোক্ষ। মোক্ষেও আনন্দ পাওয়া যায়, কিন্তু এই যে মোক্ষানন্দ, মোক্ষে যে আনন্দ পাওয়া যায় তাহা অনিত্য নয়, তাহা চিরস্থায়ী। কিন্তু অনিত্য না হলেও মোক্ষে যে আনন্দ পাওয়া যায় তাহা পরম এবং চরম আনন্দ নহে। কেননা মোক্ষানন্দ অপেক্ষাও আরো উন্নত উৎকর্ষ সমন্বিত আনন্দ আছে। যে জীব মোক্ষানন্দে মগ্ন থাকেন সেই জীবও ওই শ্রেষ্ঠ বা পরম আনন্দ প্রাপ্তির জন্য লালায়িত হয়ে যান। তাহলে মোক্ষানন্দ যেমন শেষ কথা নয়, আনন্দ প্রাপ্তির শেষ কথা নয়, এই জন্য মোক্ষানন্দ পরম পুরুষার্থ হতে পারছে না। এই যে অদ্বৈ জ্ঞান স্বরূপ আনন্দ, তা হচ্ছে স্বয়ংসিদ্ধ আনন্দ, পরম আনন্দ, পরম পুরুষার্থ। এই পরম পুরুষার্থের সাক্ষাৎ ভাবে বা পরম্পরা ভাবে জীবের পুরুষার্থের দ্যোতক। এই অদ্বৈ জ্ঞান পরম সুখ স্বরূপ এবং পরম পুরুষার্থের দ্যোতক। এই জন্যেই একে তত্ত্ব বলা হয়েছে বা সার বস্তু বলা হয়েছে। এতক্ষণ ধরে এই অদ্বৈ জ্ঞান তত্ত্বের যে লক্ষণ, সেই লক্ষণ সম্বন্ধে আলোচনা করা হলো। অদ্বৈ জ্ঞান তত্ত্ব কাকে বলে সে সম্বন্ধে মোটামুটি আলোচনা করা হলো। কিন্তু এই অদ্বৈ জ্ঞান তত্ত্বটি কে, এখন সে সম্বন্ধে আলোচিত হবে। গোস্বাইপাদ তাহার যা বর্ণনা দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামীর দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানে